নবী করিম সাল্লাল্লাহু ইজ্জতের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই? আরে দুনিয়াতে ওই মুসলমানের চেয়ে সৌভাগ্যবান আর কেউ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের জন্য যে প্রাণটা ঝরবে, আরে সব বাদ দেন, আমাদের গাজী আল মাহমুদ ভাই সে তো এখনো জীবিত, তার ঘটনা জানেন। আমার হাবিব কি রে ভাই, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার আন্দোলনে আমাদের গাজী আল মাহমুদ গিয়েছিল। কি হয়েছে? এমন মাইর খেয়েছে, তাকে পিটিয়ে ফ্লাইওভার থেকে ফেলে দিয়েছে, হাড্ডি ভেঙে গুড়া গুড়া হয়ে গিয়েছে, হাত পায়ের শরীরের হাড্ডি ভেঙে গুড়া গুড়া হয়ে গিয়েছে। হাসপাতালে নিয়ে গিয়েছে, হাসপাতালে ডাক্তার বলেছে এই যে গুড়া গুড়া হাড্ডি হয়েছে কেমনে ঠিক হবে আমরা বুঝতে পারতেছি না। হাসপাতালেরা রাত্রে থাকে, হাসপাতালে রেখেছে। গাজী ভাই রাত্রে স্বপ্ন দেখে সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজীকে কি করেছেন, তার তুতু মুবারক ওই স্বপ্ন দেখতেছে, তুতু মুবারক হাতে লাগিয়ে দিয়েছেন, পায়ে লাগিয়ে দিয়েছেন, লাফ দিয়ে উঠেছে আল্লাহু আকবার। আরে দেখে যে গাজীর হাত পা ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছিল, যেই পাখির হাত পা হাড্ডি ভেঙে টুকরা টুকরা হয়েছিল, ঘুম থেকে উঠে হাঁটা শুরু করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক ছিলেন, আমার নামটা মনে পড়ছে না মুহূর্তে, শিয়ারা তার জিহ্বা কেটে ফেলেছে। জিহ্বা নিয়ে সরওয়ারে দো আলমের রওজার পাশে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মহব্বত করতাম, আমার জিহ্বা কেটে ফেলেছে। মদিনায় ঘুমিয়েছেন, সরওয়ারে দো আলমকে স্বপ্ন দেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন বলেন তোর জিহ্বাটা দাও, লাগিয়ে দিয়েছেন, ঘুম ভেঙেছে, দেখেন জিহ্বা আগের চেয়ে ভালো হয়ে গেছে। সেই নবীর ইজ্জতের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই? সেই নবীর ইজ্জতের হেফাজতের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই? বাংলাদেশে কোনো নাস্তিক, সে নাস্তিক থাকুক, আমাদের কিছু যায় আসে না। এটা ধর্মনিরপেক্ষ দেশ, আমরা যেমন আছি, হিন্দু যেমন আছে, বৌদ্ধ যেমন আছে, নাস্তিকরা তাদের মতে থাকুক, আমাদের আপত্তি নেই। কিন্তু কোন নাস্তিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আঘাত করবে আর কটূক্তি করবে, পরিস্থিতি কি হবে এটা বলা যাচ্ছে না। আজকে আমরা শায়খে চরমনাই আবিদুল্লাহকে দেখিয়ে এসেছি সব তার কাজকর্ম, তার পাপের ফিরিস্তি তাকে আমরা দিয়ে এসেছি। আমাদের সব নেতৃবৃন্দ দেখতেছেন, তদারকি করতেছেন। আমরা প্রথমে আপনাদেরকে দাবি জানাচ্ছি যে আপনারা তাকে দ্রুত চাকরি থেকে বরখাস্ত করে আইনের আওতায় আনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল নিয়ে যদি কেউ কটূক্তি করে, নাস্তিক যদি তার নখ নিয়ে কটূক্তি করে, তার শাস্তি একটা, মান সাব্বা নাবিয়্যা, বলেন না মান সাব্বা নাবিয়ান, নবীরকে নিয়ে যে কটূক্তি করবে এ শুধু মুসলমানের শত্রু না, এ মানবতার শত্রু ও পৃথিবীর সভ্যতার শত্রু। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন দেখেন, মাদানী জীবন দেখেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা কত কিছু বলেছে, সাহির বলেছে, জাদুকর বলেছে, পাগল বলেছে, কত কাহিরুন গণক বলেছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কাফেররা কখনো কোনো আপত্তি তুলে কত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবন, যে জীবনটা তিনি প্রথম পার করেছেন, তিনি আল আমিন ছিলেন, যেখানে মানুষ মদ খেত, সুদ খেত, মূর্তি পূজা করত, ব্যভিচার করত, এমন কোন পাপ নাই আইয়ামে জাহেলিয়াতের কাফেররা করত না। সে যুগেও আমার নবী আল আমিন ছিলেন। সেই নবীর চরিত্রে কেউ আঘাত করলে আমরা কষ্ট পাই, তো যদি কষ্ট না পান আপনি মুনাফিক। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার আন্দোলনের জন্য আমাদের আবার রাজপথে নামার সময় চলে আসছে ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জের মুসলমান প্রস্তুত আছেন না নাই? আমাদের পরিচয়, আমরা মুহাম্মদের সেনা, আমরা সবাই রাসূল সেনা। আর আসতে বলেন নারায়ে তাকবীর, আমরা সবাই রাসূল সেনা। আরে দুই হাত তুলে বলেন আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমার নবীর অপমান সইবে না রে মুসলমান। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নবী করিম ইসলামের ইশক ও মুহাব্বত হৃদয়ে ধারণ করে আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ নবী করিম ইসলামের সুপারিশ আমাদের সবাইকে লাভ করেন। আল্লাহ নবীর হাতে আমাদের সবাইকে হাউজে কাউসারের পানি পান করানোর তৌফিক দান করেন, আমিন।